ডায়ালিসিস কতদিন চলছে আপনার? ডায়ালিসিস ওই তো বললাম 2015 সালে শুরু হয়েছে। 2015 2015। থেকে এই মানে যে 10 বছর হয়ে গেল। হ্যাঁ 10 বছর হতে যায়, মানে জানুয়ারি পড়লেই 10 বছর। আমি বুঝলেন একবার হ্যাঁ, কলকাতা যাব, বুঝলেন, হ্যাঁ, ওই ডিকে হ্যাঁ, কলেজে দেখতাম তো। প্রথমে 1200 টাকা ভিজিট নিতেন। হ্যাঁ, পরের হ্যাঁ। বারে একবার গেলাম 2400 টাকা ভিজিট। হুম। আচ্ছা। কোমরের ব্যাপারে কিছুই বললেন না, কোনো ওষুধ দিলেন না। বলে ওটা স্পন্ডিলাইটিস, ওটা কিডনির সঙ্গে সম্পর্ক না, ওটা করা যাবে না। হ্যাঁ, ওটা হবে না। হ্যাঁ, দীর্ঘদিন নিয়ে ডায়ালিসিস করলে তাদের ওইরকম হয়, এরকম বলে দিলেন আর কি। বললাম, স্যার 2400 টাকা ভিজিট নিতে পারেন, কিন্তু এটা এখনো এখন সারাতে পারেন শিখেননি। না। আপনি শিখেননি আর কি। হয়তো অনেক কিছু একদম শিখেছেন। ডাইরেক্ট বলে। আপনি ডাক্তারও খুবই ভালো, আপনি এতদিন আমাকে এই যে ট্রিটমেন্ট দিয়েছেন খুব ভালো, কিন্তু এই যে মানে এই যে কোমরের ব্যথা বা এগুলা যে ভালো করা যায়, এটার এই অভিজ্ঞতা বা এই শিক্ষাটা আপনার এখনো হয়নি। মনে হয় প্রায় 1 বছর ধরেই, মানে আমার হুম, প্রেশারটা লো হয়েছিল। মানে হুম। কোনো মতেই কোনো সময়, মানে 100-র উপরে ওঠেনি, ওই 105, বড় জোর 5-10 এই পর্যন্ত। কোনো সময় ওঠে, নাহলে বেশিরভাগ সময় ওই 97-98 থাকবে, যে ডায়াবেটিসটাই। মাঝে হুম, মাঝে ফল্ট হয়ে যেত। কিন্তু হুম, এই হিলিং করার পর, এটার পর এখন আমার 120, 25, 30 এরকম উঠছে। মানে ওখানে ওরা অবাক হয়ে গেছে যে আচ্ছা। হ্যাঁ, বলে এখন এটা এরকম কেন উঠছে, এত কি হলো? তখন বলছে ও এখন শীত পড়েছে তো, ঠান্ডার জন্য, মানে শীতকালে একটু সবারই প্রেসার বাড়ে। আমার সঙ্গে যারা ডায়ালিসিস করে, এখন ব্যাপারটা এই যে আমরা এখন রেকি শিখছি না, এখানে যেমন হ্যাঁ, কি হচ্ছে, একটা পরিবারের মতো হয়ে গেছে খোঁজ খবর। হ্যাঁ, হ্যাঁ, ওখানেও হ্যাঁ, হ্যাঁ, আমাদের এই যে যাদের ডায়ালিসিস চলে একই সঙ্গে, মানে হ্যাঁ। একটা পরিবারের মতো হয়ে যায়। তারপরে দেখা গেল, হ্যাঁ, একসঙ্গে গেলাম, হয়তো একদিন করে এলাম, হয়তো শনিবারে করে এলাম, পরের বুধবারে দেখছি সে নেই, একজন নেই। হ্যাঁ, একজন নেই। এরকম প্রায় অধিকাংশই আর তাই কি। হচ্ছে। আমি নিজে একা উঠতে পারতাম না, অন্য কারোর সাহায্য নিয়ে উঠতাম। হয় হাতে, হয়তো আমাকে ওই তো মানে কি গলার কাছে বা হাতে ধরে আমাকে টেনে তুলতো, তারপরে আস্তে আস্তে করে কোনো রকমে খেয়ে আবার শুয়ে পড়তাম। তো হুম, এই যে হিলিং করে নিলে মোটামুটি সেটা আস্তে আস্তে করে কমে যায়। একদম, একদম। হ্যাঁ, এবং এই যে বিছানায় হয়তো উঠতে কষ্ট একটু হলেও, মানে নিজে নিজে উঠতে পারছি, এটাই আর কি। হ্যাঁ, তারপরে এই যে আর একটা কি হয়ে গেছে, এই যে মানসিক জোর এবং এই যে মনোবলটা, বিশ্বাসটা, এটা অনেকটা বেড়ে গেছে, অনেক বেড়ে গেছে এই রেখি, তাহলে তো রেখি করে। সুশীলবাবু ক্রিস্টাল হিলিং করেছিলেন? আজকে অনেকক্ষণ ধরে করেছি। বাহ! কিরকম তরতাজা লাগছে? হ্যাঁ, স্যার। আজকে অনেক ভালো, অনেক ভালো লাগছে। ব্যাস, ব্যাস, আজকে ব্যাস। একটা সুযোগ পেয়ে গেলাম স্কুল থেকে তাড়াতাড়ি আসার, আচ্ছা। মানে এআই অফিসে একটা কাগজ পৌঁছে দিতে দেওয়ার জন্য তাড়াতাড়ি ছুটি পেয়ে গেলাম। তো হ্যাঁ। সেই 2টার থেকে আমি হিলিং করেই যাচ্ছি, ক্রিস্টালের বাহ! দিয়ে। হুম। পুরো ভাইব্রেশন থেমে গেছিল কি? হ্যাঁ, থেমে যাচ্ছে থেমে যাচ্ছে? অনেক জায়গায়। আবার হুম। আবার রিকলিং করতে আবার ভাইব্রেশন শুরু হ্যাঁ, হচ্ছে, তাই তো? শুরু হচ্ছে। হ্যাঁ, আমি মোটামুটি আজকে মানে 7টা চক্রই ইয়ে করেছি, হিলিং করেছি। ওরা 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 ক্লিন এইগুলো করলাম। হ্যাঁ, হ্যাঁ, ওরা ক্লিন করবেন। হ্যাঁ, হ্যাঁ, ওরা ক্লিন করবেন। তারপরে দুটো কিডনিকেও ক্লিন হ্যাঁ, করবেন এবারে কিডনি আপনার যে। কিডনিকে আলাদাভাবে করেছি, কিডনি হ্যাঁ, কোমর এটা আলাদাভাবে করেছি। হ্যাঁ, হ্যাঁ। স্পাইনাল কর্ড এগুলো আলাদাভাবে করেছি, এবং আলাদা এই যে 7টা চক্র করেছি এগুলো। বাহ, বাহ, খুব সুন্দর। বুঝতে পারলে? হ্যাঁ, স্যার, আমি হ্যাঁ, একটা বাহ। কথা বলবো। হ্যাঁ দিদি, বলুন। বলছি যে সুশীল বাবুকে আজকে খুব ঝরঝরে লাগছে, আমি ওর জন্য এসেই প্রথমে কথা বলেছি। বাহ। দেখেন একবার তাকিয়ে, আবার হ্যাঁ, সুশীল। হাসছিল খুব। ও। কি ওর হয়েছে? কালকে প্রচুর ঠান্ডা লেগেছে, হ্যাঁ, কাশছিল। হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা। তো ও মোটামুটি ও আমার মায়ের সঙ্গে অন্য রুমে সময়, আমি আজকে আচ্ছা। গাইছিলাম। আমি উঠে, হ্যাঁ, আমি তো মানে শুরু করে দিয়েছি, মানে হ্যাঁ, 5:30টার দিক থেকেই গিয়ে হ্যাঁ, বডি চার্জ হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, দেখছি ও কাছে হ্যাঁ। উঠছে না, তাকে আচ্ছা, তুলতে হবে। গিয়ে আচ্ছা। আমি বডি চার্জ করার পর গিয়ে ও ডাকছি, তখন বলছে হ্যাঁ, আমি বসলেই কাশি হচ্ছে। বলে কেন, তুমি তো হ্যাঁ, কালকে পাওয়ার পেয়ে গেছো, তুমি তো এখন কাজে লাগাও। হ্যাঁ, হ্যাঁ, বলে হ্যাঁ, মানে বসলেই তো কাশছে, বলছে তুমি শুয়ে শুয়ে করো। হ্যাঁ, তারপর শুয়ে শুয়ে হ্যাঁ, করলো সে, ওই নিজে নিজে হ্যাঁ, হিলিং করলো। কিছুক্ষণ পর হ্যাঁ। সে চলে এসেছে, বাবা এখন আর কাশি হয়নি। আর ওর কি খুব হচ্ছে, ভালো খুব ব্যাপার। চট করে হচ্ছে, ও তো এত মানে ছোট তো। হ্যাঁ, আরে, মানে বাচ্চাদের রেকি রেকি এই 15, ছোট থেকে 15 বছর বয়স পর্যন্ত না,
কারণ হ্যাঁ কি, এদের এদের মনে কোনো তো পাপ বোধ নেই, এরা একদম হ্যাঁ সহজ সরল মানুষ। ওদের ওদের ওই হ্যাঁ, 2-3 মিনিটের মধ্যে ও গরম হয়ে যাচ্ছে। খুব হুম। খুব কাজ দেয়, এদের কাজ দেয় প্রচন্ড ভালো। কিন্তু বাবু, তুমি এখন অন্যকে হিলিং করতে যাবে না চট করে, ঠিক আছে? তুমি শুধু নিজের জন্য হিলিং করবে, আর পড়াশোনার জন্য হিলিং করবে। হ্যাঁ, সুশীল বাবু, বলুন। আমি আপনার একটা ফিডব্যাক নেবো। 23 হ্যাঁ তারিখে রেকি শিখেছেন, তাই তো? আজকের কত তারিখ হলো? আজকে 10 তারিখ হলো, মানে 7-17 দিন, তাই তো? হ্যাঁ এই 17 দিনে আপনি কতটা কি পরিবর্তন পেয়েছেন আপনি বলুন। কারণ এইগুলো আমি ছাড়বো, ইউটিউবেই ছাড়বো, ফেসবুকে ছাড়বো, এই কারণেই ছাড়বো, কারণ এই শুভ শক্তিটা আমি চাইছি সবার কাছে পৌঁছাক। তারা জানুক এই শক্তি দিয়ে কি কি কাজ হয়, কতটা ইমপ্রুভ হতে পারে তাদের শরীরে। ঠিক আছে, আপনি একটা ফিডব্যাক দিন। এই ফিডব্যাকটা আমি ইউটিউবে ছাড়বো, ফেসবুকে ছাড়বো। 23 হ্যাঁ, তারিখের বলুন। আগে তো আমি ব্যাপারটা মানে ওই বিছানায় মানে শুয়ে পড়া, স্কুল থেকে এসে কোনো রকমে মানে শুয়ে পড়তাম একেবারে 9টার সময়। খেতে যখন আমাকে তোলা হতো, আমি নিজে একা উঠতে পারতাম না, অন্য কারোর সাহায্য নিয়ে উঠতাম। হয় হাতে, হয়তো আমাকে ওই তো মানে কি গলার কাছে বা হাতে ধরে আমাকে টেনে তুলতো, তারপরে আস্তে আস্তে করে কোনো রকমে খেয়ে আবার শুয়ে পড়তাম। তারপরে রাত্রে আমার ঠিকঠাক ঘুম হতো না, মানে এপাশ ওপাশ ঘুরতে পারতাম না। তারপর এখন হয়তো কষ্ট করে ঘুমালাম, তারপরে সহজে উঠতে পারতাম না। মানে উঠতে গেলেই, মানে শোয়ার থেকে উঠতে গেলেই আমাকে মোটামুটি কারোর সাহায্য নিতে হয়। কিন্তু ওই আচ্ছা। অবস্থায় আমি কিন্তু আমার মনের জোরের জন্য স্কুল ওইরকম করে নিজে মানে স্কুটি চালিয়ে যেতাম আসতাম। ওই হুম স্কুলেও সেরকম মোটামুটি আমাকে, যেহেতু আমার এতগুলো অসুবিধা, ডায়ালিসিস হুম চলে বলে আমাকে সেখানে খুব একটা চাপ দেয়নি। আগে যখন হুম সুস্থ ছিলাম তখন প্রচুর ক্লাস করেছি, এখন খুব কম ক্লাস। আমার হচ্ছে 5 থেকে 8-এর মধ্যে ক্লাস, বুঝলেন? আচ্ছা ওই আচ্ছা কোনোদিন হয়তো 2টো বা 3টা, ম্যাক্সিমাম আচ্ছা মানে ম্যাক্সিমাম দিন আমার 2টো ক্লাস থাকে। হয়তো রুটিন থাকে আচ্ছা 3টা 4টা থাকলেও কোনো সময় আমাকে ক্লাস করতে হয়নি। আর বেশিরভাগ সময় আমাকে সাধারণত একতলাতে, মানে সিঁড়ি বেশি ভাঙতে হতো না, ওইরকম করেই হুম মোটামুটি চালিয়ে যাচ্ছিলাম। আচ্ছা আর আর এসে এরকম, কিন্তু এখন হুম, এই যে হিলিং করে নিলে মোটামুটি সেটা আস্তে আস্তে করে কমে যায়। একদম একদম। হ্যাঁ, এবং এই যে বিছানায় হয়তো উঠতে কষ্ট একটু হলেও মানে নিজে নিজে উঠতে পারছি, এটাই আর কি। আচ্ছা, ইয়ে, ডায়ালিসিস কতদিন চলছে আপনার? ডায়ালিসিস ওই তো বললাম 2015 সালে শুরু হয়েছে। 2015 2015, থেকে, এই মানে যে আজ, 10 বছর হয়ে গেল। হ্যাঁ 10 বছর হতে যায়, মানে জানুয়ারি পড়লেই 10 বছর। হুম, 10 বছর হতে যাচ্ছে। হ্যাঁ। মানে আলটিমেট আপনার। আর একটা হ্যাঁ। আমার মানে মনে হয় প্রায় 1 বছর ধরেই মানে আমার হুম প্রেশারটা লো হয়েছিল। মানে হুম কোনো মতেই কোনো সময় মানে 100-র উপরে ওঠেনি, ওই 105, বড় জোর 5-10 এই পর্যন্ত। কোনো সময় ওঠে, নাহলে বেশিরভাগ সময় ওই 97-98 থাকবে, যে ডায়াবেটিসটাই মাঝে হুম মাঝে ফল্ট হয়ে যেত। কিন্তু হুম এই হিলিং করার পর, এটার পর এখন আমার 120, 25, 30 এরকম উঠছে। মানে ওখানে ওরা অবাক হয়ে গেছে যে আচ্ছা হ্যাঁ, বলে এখন এটা এরকম কেন উঠছে, এত কি হলো? তখন বলছে ও এখন শীত পড়েছে তো, ঠান্ডার জন্য মানে শীতকালে একটু সবারই প্রেসার বাড়ে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এবার না, আমি এখনো বলিনি তাদের কি যে এরকম ব্যাপারের জন্য বলার এটা। প্রয়োজন নেই, বলার হ্যাঁ প্রয়োজন নেই। যেদিন হ্যাঁ যেদিন ইউরিন ইউরিন ক্লিয়ার হয়ে যাবে, হ্যাঁ যেদিন ইউরিন ইউরিন আপনার ক্লিয়ার হয়ে যাবে, ডাক্তারকে গিয়ে বলবে। হ্যাঁ এ তো যাদের কিডনি চলে আসে তাদের মৃত্যু ভয় চলে আসে, মৃত্যু ভয় হ্যাঁ একটা আতঙ্কে ওই তো আতঙ্কে কাটে। বললাম, আমার সঙ্গে যারা ডায়ালিসিস করে, এখন ব্যাপারটা এই যে আমরা এখন রেকি শিখছি না, এখানে যেমন হ্যাঁ কি হচ্ছে একটা পরিবারের মতো হয়ে গেছে খোঁজ খবর, হ্যাঁ হ্যাঁ ওখানেও হ্যাঁ হ্যাঁ আমাদের এই যে যাদের ডায়ালিসিস চলে একই সঙ্গে, মানে হ্যাঁ একটা পরিবারের মতো হয়ে যায়। তারপরে দেখা গেল, হ্যাঁ একসঙ্গে গেলাম, হয়তো একদিন করে এলাম, হয়তো শনিবারে করে এলাম, পরের বুধবারে দেখছি সে নেই, একজন নেই। হ্যাঁ, একজন নেই। এরকম প্রায় অধিকাংশই। প্রায় হচ্ছে। হ্যাঁ আপনি এবারে আপনার এই রেকি শক্তিটা না আপনার এই কিডনি হ্যাঁ সেন্টারে প্রচার চালিয়ে দিন, এখন থেকে হ্যাঁ চালিয়ে দিন, প্রচার চালিয়ে দিন। সবাই যাতে এসে একটা সুস্থতার পথ দেখুক, ঠিক আছে? হুম, প্রত্যেকে একটা সুস্থতার পথ দেখুক। এই আজকে জলপাইগুড়ি থেকে একজন ফোন করেছে, ফোন হুম, করে প্রথমে প্রত্যেকটা মানুষ, এই কিছু কিছু জন আছে না গ্রুপে আছে, ওই জেনারেল যে গ্রুপটা ওই গ্রুপেই আছে, ঘন্টার পর ঘন্টা তার প্রবলেম নিয়ে আমাকে মানে বলে গেছে।
হ্যাঁ। বলে গেছে। হ্যাঁ, এবারে আলটিমেট ওই প্রবলেমটা আমাকে শুনিয়ে ওদের লাভটা কি হয়েছে আপনি বলুন? যতক্ষণ না ওরা রেকি শিখছে কোনো লাভ হয়েছে হ্যাঁ। কি? আলটিমেট কোনো লাভ হয়নি। না। উল্টে কি হলো, ওরও সময় নষ্ট হলো আর আমারও সময় নষ্ট হলো।